তোরা খালেদা জিয়ারে সম্মান করলে আমাদের তো কোনো আপত্তি নাই, আমরাও সম্মান করি। তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তিনি ত্যাগ স্বীকার করছেন একজন নারী হিসেবে। ওনার স্বামী মুক্তিযুদ্ধ করছে, এটা তো মিথ্যের কিছু নাই, আমরা সত্যটা স্বীকার করি 100 বার। তিনি 3বারের প্রধানমন্ত্রী, তিনি অনেক জুলুম অত্যাচার সহ্য করছে, এটা সত্য। যেটা সত্য সেটা আমরা বলি। এই দেশের জন্য তার অবদান আছে। মুক্তিযুদ্ধের সময় নারী হিসেবে ওনার অবদান আছে। উনি অনেক অত্যাচারিত হয়েছে। আজকে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করছে হলো 15টা মাস। এই 15 মাসে ভিভিআইপি মর্যাদা দিল না খালেদা জিয়ারে। তারপরে প্রোটোকল, এসএসএফ দিয়ে নিরাপত্তা, এগুলা দিল না আজকে 15 মাসে। এখন উনি মৃত্যু সজ্জায়, ওনার জীবন মৃত্যু সন্ধিক্ষণে উনি, এখন তোরা ওনারে ভিভিআইপি প্রোটোকল দিছস, আচ্ছা ভালো। হসপিটালের বেডের ভিতরে ওনার হয়তোবা, আমার ধারণা হয়তোবা ওনার জ্ঞানও ঠিক মতো নাই। ওনার এই মুহূর্তে তোরা একবারই অনেক সম্মান দিছস। বিএনপিকে জানে কি নীতি নির্ধারক যারা বিএনপির, তারা কি ভাবছে জানি না। আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি এতটুকু বুঝি, আজকে 14 মাসে দিলি না, 15 মাসে দিলি না। উনি তখন তো সুস্থ ছিল, যখন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উনি গেল তখন ওনারে দিলি না। উনি যখন হসপিটালের বেডে, তখন ওনারে প্রোটোকল, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই সম্মান সেই সম্মান দিছস। এরপরে কি করলি টেকনিকে তোরা? যখন উনি অসুস্থ, ওনারে এয়ার অ্যাম্বুলেন্স আনবো, কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে, নষ্ট হয়েছে, ত্রুটি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বললি, এখনও কিন্তু ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দ্বারায় নেওয়া হইল না। এয়ার অ্যাম্বুলেন্স আসছে কি আসছে না সেটাও জানি না। তারপরে ওনাকে নেওয়া কিন্তু এখন পর্যন্ত হয় না বিদেশে উন্নত চিকিৎসার লাগে। কিন্তু হাদির মাথায় গুলি লাগছে। হাদি দেশের লাই কি করছে এমন? হাদি কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছে যে একবারই তারে রাষ্ট্রীয় খরচ দি তার চিকিৎসা চলতেছে, তারে একবারই বিদেশে এয়ার অ্যাম্বুলেন্স বলার সাথে সাথে কিন্তু অ্যাম্বুলেন্স চলে আইছে। তারে কিন্তু অলরেডি সিঙ্গাপুর নিচে চিকিৎসা চলতেছে, মিনিটে মিনিটে আপডেট। মানে এটা কারণটা কি? মানে এই জিনিসটা আসলে বুঝলাম না। এটা কি কৌশলে একটা সম্মানের নাম কই কই অসম্মান না? খালেদা জিয়ার অবদান আছে। খালেদা জিয়া এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান এবং একজন প্রেসিডেন্টের বউ এবং 3বারের প্রধানমন্ত্রী, ওনার অবদান আছে নিঃসন্দেহে। এগুলো উনি দেশের লাই করছে। হাদি কি করল? ডক্টর ইউনূস এইভাবে, এই যে আপনারে আপেল দেখাইবো, আপেল দেখাইবো, কমলা দেখাইবো, কিন্তু আসলে খাওয়াইতো না। এই যে আমার এক বন্ধু সবসময় কইতো, কইতো কি যে আমি এক বাড়িতে মেহমান হিসেবে গেছি, আমারে আপ্যায়ন বেশি করছে, অনেক আপ্যায়ন করছে মুখ দিয়ে, কিন্তু খাওয়ার টেবিলে কিছু নাই। মানে আপ্যায়ন বেশি, খানা কম। এখন ওই দশায় হয়েছে আর কি। তো বিএনপির নীতি নির্ধারক যারা একবারই উচ্চ লেভেলের, যারা রাজনৈতিক নেতা, তাদের তো এই জিনিসগুলো বোঝা উচিত। কৌশলে একটা অসম্মান করলো। হাদিরে ঠিকে নিল ইয়েতে, সিঙ্গাপুরে, কিন্তু খালেদা জিয়া এখনো এবার কেয়ার হসপিটালে। এটা কি কৌশলে একটা অপমান নয়? আপনি রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রটোকল টোটোকল এটা দিয়ে একটু খুশি করলেন, কিন্তু কাজের বেলাতে আপনি হাদিরে মূল্য দিলেন বেশি। হাদিকে এই দেশের হাদিকে, তার রাজনৈতিক নাই কোনো পরিচয়, নাই কোনো ব্যাকগ্রাউন্ড। সেই ইনকলাবের কি এর ইনকলাব? ইনকলাব আমরা তো এই আজকে 15 মাস ধরে শুনতেছি ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগান তো আমরা শুনতেছি আজকে 15 মাস ধরে। এ সমস্ত বন্ডামি ডক্টর ইউনূস, এগুলা বাদ দাও। এগুলা হয়তো রাজনৈতিক হেদের কি আমি বুঝি না, জ্ঞানের অভাব না কি, না বুঝে না, না বুঝিও না বুঝার বান করতেছে। সুকৌশলে মুক্তিযুদ্ধের বিন্দু পরিমাণ সিটে ফোটা হইল আছে তাদের ভিতরে। সেহেতু মুক্তিযুদ্ধর এই যে আজকে 16ই ডিসেম্বর একটা বিজয় দিবস, এই বিজয় দিবসের ইয়েতে তারা কিন্তু 1947 সালের যেই কি আজাদি, 47 সালে তখন তো বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ছিল পাকিস্তান। তারা 71 সালে ডিনাই করে 47 সালে আজ 24-এ প্রমোট করে। 24-এ কি স্বাধীন হয়েছে? স্বাধীন 47-এ হয় না, স্বাধীন বাঙালির লাই
24 হয় না, স্বাধীন হয়েছে একমাত্র বাংলাদেশে আমরা ভূখণ্ড পাইছি 1971 সালে। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা এই ভূখণ্ড পাইছি। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি। তারা যে এই যে বাংলাদেশটারে যে পাকিস্তান বানাইতেছে আর সুকৌশলে মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলারে যে তারা অপমান করতেছে, এটা এখন জাতির কাছে পরিষ্কার। এ সমস্ত ধান্দাবাজি ছাড়ো ডক্টর ইউনূস সাহেব, যদি এগুলা না করো বাংলাদেশের জনগণ তোমারে ঠিকই উচিত শিক্ষা দিয়ে ছাড়বো।